50% ডিএটা কোন জাদুতে 25 হয়ে যায়, কোন ফর্মুলায় 25 হয়ে যায়? আমরা তো আতঙ্কে আছি যে এই ভোটের আগে তারা সেটা পাঠাবে কিনা। রিলায়েবল সোর্সে আমি জানতেও পেরেছি যে এই 4% ডিএ সরকার দেবে না, কারণ এবার ভোটে আগে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বাড়িয়েছে দুটো পর্যায়ে, তারপরে যুবসাথী করেছে, সরকারের কাছে টাকা নেই, এইগুলো দিয়ে সামাল দিচ্ছে। আর ওয়েতে যেভাবে ট্রেজারি থেকে বকেয়াটা ঢুকেছে, ব্যাংক থেকে কেন ঢুকবে না? এখানে ব্যাংক দায়ী, এজি দায়ী, আর রাজ্য সরকারও দায়ী। স্যার, সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় বেরোনোর পর আপনি বলেছিলেন ঐতিহাসিক সিদ্ধান্ত, তারপরেও কোথাও গিয়ে কি সেই তারিখে এই একটা জায়গায় এসে আবারও আটকে গেল ডিএর রায়? হ্যাঁ দেখুন, মানে যেভাবে ধরুন যখন 5ই ফেব্রুয়ারি মামলাটা রায় বেরোলো, তখন সর্বোচ্চ আদালতই এই 15ই যে এপ্রিল ডেটটা দিয়েছিল, যে কতটা ইমপ্লিমেন্ট করলো রাজ্য সরকার তার ক্লারিফিকেশন জানাতে হবে। এবং আমরা দেখলাম একটা MA মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে। আসল কথা, সেটার মূল উদ্দেশ্যই হচ্ছে সরকার এই যে বাকি ডিএটা যেটা দিয়েছে সেটা তো অ্যাজ পার সিপিআই অনুসারে দেয়নি, সরকার তার নিজস্ব সিপিআই অনুসারে দিয়েছে। আমরা যার জন্যই কন্টেম্পটা করেছিলাম। তারা যেভাবে ডিএটা দিয়েছে তাতে যে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ মানে 50%-এর মতো কম পেয়েছে। অর্থাৎ 50% যেখানে বাকি, সেখানে সরকার 25% দিয়েছে। আবার এমনও আছে 57% যেখানে বাকি, সেখানে 18% দিয়েছে। এই হিসাব আমরা কিছুতেই উদ্ধার করে পারছি না। এটা সরকার তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী পরিষ্কার দিয়েছে। তা এই বার্তাটাই আমরা তুলে ধরার জন্য আমরা সর্বোচ্চ আদালতে আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, রউফ রহিম, তারা বক্তব্য রেখেছিলেন, কিন্তু সর্বোচ্চ আদালত সেই বক্তব্যে খুব বেশি একটা ধ্যান দেয়নি। অর্থাৎ তারা শুধু বলেছে যে ইন্দু মালহোত্রা কমিটি কাছে আপনারা এসে যান এবং পরবর্তী মামলাটা শোনা হবে আগামী, কবে ডেটটা দিল, এই 6 তারিখ। ডেটটা খুব অল্প সময় দিয়েছে। এখন সর্বোচ্চ আদালত, তো সর্বোচ্চ আদালতে এটা আমাদের গা সওয়া হয়ে গেছে। কারণ আমরা সেই সর্বোচ্চ আদালতে 2022 সালের নভেম্বর মাস থেকে এই ডিএ মামলা নিয়ে লড়াই করেছি এবং সেই রায়টা পেয়েছি এই 26 সালের 5ই ফেব্রুয়ারি। তা একটা মামলাতেই সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত জানিয়ে দেবেন সেটা আমরা মনে করছি না। তবে হ্যাঁ, আগামী 6 তারিখের মামলাটা অবশ্যই ভাইটাল, কারণ মামলাটা দেখেছিলাম যে 27 তারিখ ইন্দু মালহোত্রার সঙ্গে, মাননীয় ইন্দু মালহোত্রার সঙ্গে সরকারের বৈঠক আছে। তা 27 তারিখের বৈঠকের পর যে ইন্দু মালহোত্রা কমিটি মানে হাইপার কমিটি তো সুপ্রিম কোর্টে রিপোর্টটা জমা দেবে, সেই কারণে তিনি 29 তারিখ ডেটটা দিয়েছিলেন। 29 তারিখ আমি বলিনি, 29 তারিখ যেহেতু আমাদের এখানে সেকেন্ড পার্ট ইলেকশন, সেহেতু সেটা স্মরণ করিয়ে দেওয়াতে সেটা 6 তারিখ দিয়েছে। এবং আমরা মনে করছি 6 তারিখ মামলাটা অনেকটা অগ্রগতি হবে। স্যার, রাজ্যের তরফ থেকে আলাদা একটা ইন্ডেক্সের কথা বলা হলো, রাজ্যের কি আলাদা কোনো ইন্ডেক্স আছে? না, হতে পারে না, হয় না, সেটাই তো আমরা অভিযোগ করছি। কেন অভিযোগটা করছি? অভিযোগ করার কতগুলো দেখুন, ব্যাপারটা হলো আমরা যখন মামলাটা করি তখন সেই সময় ছিল 16 সাল। আপনারা সকল জানেন যে আমরা 16 সালে মামলা করেছি। 16 সালের যে ডিএ চার্ট, অর্থাৎ আমাদের ডিএটা পেয়েছিলাম 1/4/2008 থেকে পঞ্চম বেতন কমিশন, সেখান থেকে একদম 1/1/19-এ শেষ কিস্তি দিয়েছিল 25%, যেটা এনজয় করেছি আমরা 31/12/2019 পর্যন্ত। অর্থাৎ 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত এই যে ডিএর
যে মানে পরিমাণগুলো দিয়ে গেছে, সেটার যে বকেয়া এক কিস্তি দিয়ে, আমি যেমন উদাহরণ দিয়ে বলছি যে 1/4/8 আমাদের যখন 2% ডিএ, তখন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা হচ্ছে 12%। অর্থাৎ আমরা কম পাচ্ছিলাম সেই 1/4/8 10%। তাহলে 10% যদি আমরা কম পেয়ে থাকি, সেটা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্র পেয়েছে, অন্যান্য রাজ্য পেয়েছে, এমনকি আমাদের যে রাজ্য, সেই রাজ্যের যে কর্মচারী দিল্লি চেন্নাইতে কাজ করছে তারা পেয়েছে। আবার আমরা মামলাটা যখন করেছি 1/1/16-তে, তখন আমাদের দিয়ে 75% আর কেন্দ্রের দিয়ে 125%। সেটাও কিন্তু একদম কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই 50% মানে বেসিকের সঙ্গে পেয়েছে, মানে 125 পাওয়া মানে 50% পেয়ে যাওয়া। দিল্লি চেন্নাইতে কাজ করে এই রাজ্যের কর্মচারী, তারাও পেয়ে গেছে, অর্থাৎ 125 পেয়েছে, আমরা 75। তাহলে এই যে 50% ডিএটা, সেটা কিভাবে 25 হয়ে যায়? কোন জাদুতে 25 হয়ে যায়? কোন ফর্মুলায় 25 হয়ে যায়? কোন এআইসিপিআই অনুসারে সরকারি মানে এআইসিপিআই অনুসারে 25 হয়ে যায়? সেই প্রশ্নটাই তো আমরা রাখতে গিয়েছিলাম সর্বোচ্চ আদালতে। সর্বোচ্চ আদালত সেটা শুনল না, সেটা পরবর্তীকালে যে ডেট দিয়েছে সেই ডেটে আমরা যাতে তাদেরকে বোঝাতে পারি, মানে আমাদের আইনজীবীরা, সেই দিকে আমরা কিন্তু অগ্রসর হচ্ছি। স্যার, যে সমস্ত পেনশনাররা ট্রেজারি থেকে পাওয়ার কথা তারা অধিকাংশ পেয়ে গেছেন, কিন্তু যারা কলকাতা কর্পোরেশন এরিয়ায় থাকেন তাদের অধিকাংশ পাননি। এই তফাৎটা কেন? দেখুন, পেনশনাররা এই যে প্রশ্নটা আপনারা অনেক ইউটিউব চ্যানেলই আমাদেরকে করছে, আমরা বারবার সেটা খোঁজ খবর নিচ্ছি যে ট্রেজারিগুলোতে থেকে যারা পেনশন পায় তাদের যে পোর্টালগুলো অর্থ দপ্তর অর্থাৎ নবান্ন ক্যালকুলেশন করে সেগুলো পাঠিয়ে দিয়েছে। ট্রেজারিগুলো অর্থাৎ ট্রেজারি অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তারা কাজ করে, তারা হুজুর বলে ফিনান্স থেকে যে পোর্টালে যে ক্যালকুলেশন দিয়ে দিয়েছে, সেটা এই যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের যে ব্যাংক যেখান থেকে তারা এই পেনশন পায় তাদেরকে পাঠিয়ে দিয়েছে অধিকাংশ। আবার পোর্টালে অনেকের নেই, তারা পায়নি, সেটা আজ পায়নি কাল পাবে। আমরা আগে যাতে সামগ্রিকভাবে পায় সেই দিকটা আমরা দেখছি, পেয়ে গেছে কি। আবার ঠিক সেম জিনিসই তারা ব্যাংকেও এইভাবে পোর্টাল করে পাঠিয়ে দিয়েছিল, মানে অর্থাৎ ক্যালকাটা কর্পোরেশন এলাকায় যারা থাকে, যে ব্যাংকগুলো বিশেষ করে মূল ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক, সেখানেও পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এজি ধরেছে, ব্যাংকগুলো বেঁকে বসেছে, বলেছে যে এইভাবে একটা কোনো ক্যালকুলেশন শিট পাঠিয়ে দিল, আর আমরা সেই পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে বকেয়া ডিএটা দিয়ে দিলাম, সেটা তো আমরা দেব না। প্রপার ওয়েতে করতে হবে, অর্ডার করতে হবে, কিভাবে ডিএটা দিতে হবে সেই ক্যালকুলেশন সরকারকে করে দিতে হবে। যার জন্য ব্যাংকগুলো মানে বেঁকে বসাতে এজিও বাধ্য হয়েছে যে না, আগে এই ব্যাপারটা ফয়সলা হোক, ফয়সলা হয়ে যাওয়ার পরেই এই যে বকেয়াটা ছাড়া হবে। সেটা কিন্তু এজি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, 9 তারিখে বিজ্ঞপ্তি দিয়েছে, এই মার্চ মাসের 9 তারিখে। এবং আরও একটা কথা, যে 31শে মার্চের মধ্যে বকেয়াটা মিটিয়ে দিতে হবে, এই বার্তাটা দিয়েছিল। অনেকে বলছিল যে 31 মার্চ আসছে, আমরা কেন পাচ্ছি না। আমরা বললাম 31শে মার্চ তো ইয়ার এন্ড, এপ্রিল মাস পড়লেই পেয়ে যাবে। এবং সত্যি তাই, যে এই যে ট্রেজারিগুলো 2 তারিখ থেকে এপ্রিল মাসে তারা পাঠাতে আরম্ভ করেছে। অনেকেই আমাকে ফোন করেছে 2 তারিখ ঘুম থেকে উঠেই, মলয়বাবু আমার ঢুকে গেছে, মলয়বাবু আমার ঢুকে গেছে, মলয়বাবু আমার ঢুকে গেছে। এবার 2-3 দিন পরে বা তার পরের দিনই যে ব্যাংক থেকে, অর্থাৎ ক্যালকাটা কর্পোরেশনে থাকে ব্যাংক থেকে, মলয়বাবু এই ট্রেজারি তো ছেড়ে দিয়েছে, কই আমাদের ব্যাংক তো ছাড়ছে না, ব্যাংক তো ছাড়ছে না, ব্যাংক তো। এইটাই ক্রমান্বয়ে আমাদের শুনতে হচ্ছে। আমি গতকালও খোঁজ নিয়েছি, এখনও পর্যন্ত ব্যাংকগুলো কিন্তু তারা ডাটা পাঠিয়ে দিয়েছে সরকারকে। ডাটা মানে অর্থাৎ যে সকল কর্মচারীরা ব্যাংকগুলো থেকে পেনশন পায়
সেই তার সংখ্যা এবং তারা কতটা পেনশন পায়, অর্থাৎ পেনশন তো পাবে বেসিকের উপর, ডিআরটা পাবে তাদের বেসিকের উপর, সেটা সরকারকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সরকার সেটা ক্যালকুলেশন করে এখনও ব্যাঙ্কগুলোকে পাঠায়নি। আমরা তো আতঙ্কে আছি যে এই ভোটের আগে তারা সেটা পাঠাবে কি না। এখানে এইজিরও ভূমিকায় আমরা করব, এইজি কেন এটা তৎপর হচ্ছে না, কারণ ব্যাপারটা হলো সরকার এখন চাইছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই যে 4% দিয়ে যেখানে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, মুখ্যমন্ত্রী তো সব, অর্থমন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটের দিন 5 তারিখ যেদিন আমাদের অর্ডারটা বেরোলো 4% মর্গভাতা ঘোষণা করে বলল যে এপ্রিল মাস থেকে এটা লাগু হবে। আজকে এপ্রিল মাসের 17 তারিখ, অর্থাৎ বিল হয়ে গেছে, অর্থাৎ আমরা আর এই 4% দিয়ে পাবো না। এবং রিলায়েবল সোর্সে আমি জানতেও পেরেছি যে এই 4% দিয়ে সরকার দেবে না, অর্থাৎ আমাদের যে বিধানসভায় দাঁড়িয়ে যে ঘোষণা করলো সেই 4% দিয়েও কিন্তু আমরা পাবো না বলেই মনে করছি। তাহলে কি এই যে ব্যাঙ্কগুলো থেকে যে বকেয়াটা হয়েছে সেটা কি এখনও পাবে না? আমরা চিঠি পর্যন্ত দিয়েছি, আর দিনই যেদিন ট্রেজারিগুলো ছেড়ে দিয়েছে তার 3-4 দিনের পরেই আমরা আমার মাননীয় যে চিফ সেক্রেটারি মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট তাকে মেল করেছি যে কেন ব্যাঙ্কগুলো এখনও ছাড়ছে না সেই ব্যাপারটা দেখুন। পরে তো আমরা জানতে পারলাম যে এটাকে ইন্টেনশনালি এই ব্যাঙ্কগুলোকে প্রপার ওয়েতে কিভাবে যে বকেয়াটা দিতে হবে সেই ইনফরমেশন পাঠায়নি ব্যাঙ্ক তো আর এই সরকারের খায় না বা পড়ে না। ব্যাঙ্কগুলো কেন প্রপার ওয়েতে যদি সরকার না পাঠায়, যদি অর্ডার না করে, ব্যাঙ্কগুলো দেবে কেন? এটা তো ট্রেজারি না, জো হুজুর বলবে ট্রেজারি অফিসার। এখানে তো ট্রেজারি অফিসার বা ডিপার্টমেন্টগুলো যেগুলো ক্যালকুলেশন করছে ডিডিওরা, তারা তো পিওনের কাজ করছে। পোর্টাল পাঠিয়ে দিয়েছে, ওর মধ্যে ক্যালকুলেশন আছে, মেরেছে, ওই টাকা ছেড়ে দিয়েছে। তার মধ্যে অনেকের নাম নেই, সে পাচ্ছে না কেন? সেটা অবশ্য সেদিনকে আমরা করাতে সেটা স্বীকার করেছে, কিছু ভুল হয়েছে, আমরা সেগুলো সংশোধন করব, মামলার দিন সেটা বলেছে। এখন প্রশ্ন হলো 2-1 ব্যাংক, কিন্তু ব্যাংকে দেখুন স্টেট ব্যাংকে 20,000-এর বেশি পেনশনার, 20,000-এর বেশি পেনশনার, তাহলে সেটা সরকার জানে না যে এখানে যদি ঠিকমতো ক্যালকুলেশন না করে দিই, একটা ক্যালকুলেশন করে দিলেই ব্যাঙ্কগুলো করে নিতে পারতো, সেই পর্যন্ত করছে না, এটা ইন্টেনশনালি করছে। আমরা বারবার ফোন করছি, আমরা বলছি এই সপ্তাহ সামনের সপ্তাহে হবে, আমাদের আর তো কিছু করণীয় নেই। আমরা চিঠি দেব, আমরা অনুনয় বিনয় করব, আমরা এজিতে খোঁজ নেব, আমরা ফিনান্সে খোঁজ নেব, এছাড়া আমরা কি করব? এবং আজকে আমি পেনশন পাচ্ছি, আমি পেয়ে গেলাম যেহেতু আমি ট্রেজারি, আর আমার প্রেসিডেন্ট ধরুন কলকাতায় রয়েছে, তার ব্যাঙ্কগুলো থেকে পেনশন হয়, সে বকেয়া পেল না। এটা বিভেদ তৈরি করা না? এটা বিভেদ তৈরি করা না? ওখানে যেমন ট্রাইব্যুনাল যেমন প্রত্যেককে বলে, ট্রাইব্যুনাল একটা অপশন দিয়েছিল, যারা কর্মরত তাদেরকে প্রভিডেন্ট ফান্ডেও আপনারা দিতে পারেন, আবার ক্যাশেও দিতে পারেন। এখানে দেখলাম এখানে নাকি মাননীয় ইন্দু মালহোত্রা রাজি হয়েছে, বা তাকে সে নাকি বলেছে যে না গ্রুপ ডিদের ক্যাশে দিতে হবে। তাহলে গ্রুপ ডি ওরা কাজ করছে, অন্যান্য কর্মচারীরাও কাজ করছে, তাদেরটা চলে গেল প্রভিডেন্ট ফান্ডে, গ্রুপ ডিরা কর্মরত তারা ক্যাশে পেয়ে যাচ্ছে। এই কি ব্যাপারটা তো আমরা বুঝতেই পারছি না। যে আমাদের আতঙ্ক হচ্ছে যে দেখুন আর 2 দিন পরে ভোট, আমরা পেলাম না 4% দিয়ে, যারা কর্মরত যারা অবসরপ্রাপ্ত কর্মচারী ক্যালকাটা কর্পোরেশনে আন্ডারে থাকে, জুরিডিকশনে থাকে, তারাও কিন্তু এখনও বকেয়া ডিএটা পাচ্ছে না। এটা কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, দুঃখজনক বলবো না, কারণ এইটা একদম মানে এটাকে সরকারের বদান্যতায় ইচ্ছাকৃতভাবেই করছে বলে, যাতে টাকাটা, এখন টাকা নেই তো, কারণ এবার ভোটে আগে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বাড়িয়েছে 2টো পর্যায়ে, তারপরে যুবসাথী করেছে, সরকারের কাছে টাকা নেই, এইগুলো দিয়ে সামাল দিচ্ছে। আমাদের তো এখন আতঙ্ক হচ্ছে। আমরা এজিকে বলবো, এজিকেও দায়ী করব
এদিকে কারণ কর্মচারী সমাজ বলছে এখানে এজি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এই একটা আতাত বলছে এখানে বিজেপির সঙ্গে এই যে তৃণমূলের যে আতাত, সেই আতাতের কথাও আমাদের শুনতে হচ্ছে। কারণ এজি সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন এজির কাজ এটা দেখভাল করে ইমিডিয়েট যাতে এই যে অবসর নিয়েছে যারা ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে থাকে তাদের ইমিডিয়েট এই বকেয়া ডিএটা ঢুকিয়ে দেওয়া উচিত। আমরা এত বড় লড়াই করে যেখানে 2 তারিখ এপ্রিল মাসের 2 তারিখে ট্রেজারি যা দিক ভুল হোক আমরা সেগুলো আদায় করে দেব, যারা এখনও ঢোকেনি তাদেরটাও আদায় করে দেব। কিন্তু প্রপার ওয়েতে যেভাবে ট্রেজারি থেকে বকেয়াটা ঢুকেছে ব্যাংক থেকে কেন ঢুকবে না কেন 2-1টা ব্যাংক নাকি ঢুকেছে, আমি খবর পেয়েছি। তারা এখন ছাড়তে ভয় পাচ্ছে। স্টেট ব্যাংকে গিয়ে হামলা হবে, স্টেট ব্যাংকে হামলা হবে, এজিতে হামলা হবে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে। অবশ্যই, কেন পাবে না? এটা কি মগের মূল্য চলছে নাকি? এখানে সর্বোচ্চ আদালত যেখানে বলে দিয়েছে এখনো পর্যন্ত যেখানে 2 তারিখে পেয়ে গেছে ট্রেজারিগুলো, এখন আজকে 17 তারিখ, 3 সপ্তাহ হতে চললো, এখনও বকেয়া পাবে না। কি মগের মূল্য চলছে নাকি? এখানে ব্যাংক দায়ী, এজি দায়ী, আর রাজ্য সরকারও দায়ী। আমরা তিনটে স্তরকেই আমরা দায়ী করব।